ওয়েলকাম ফ্যামিলি। রাপানসেল বিউটিতে প্রত্যেককে স্বাগত জানাই। আমি তরুণীমা, আর আমাকে দেখার জন্য অনেক 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 ধন্যবাদ। তো তোমাদের প্রথমেই আমি একটা জিনিস দেখাতে চাই, সেটা হচ্ছে আমি বলেছিলাম যে আমি যখন কোনো কিছু রেমেডি ট্রাই করি সেটা আগে আমি নিজের ওপরে অ্যাপ্লাই করি এবং যদি ঠিকঠাক রেজাল্ট পাই তবে আমি ভিডিওতে আনি। তো এর পরের উইক থেকে আমরা কিন্তু চলে যাচ্ছি আমাদের যেই হেয়ার লাইনের সমস্যা, হেয়ারের যে থিন মানে একেবারেই পাতলা হয়ে যাওয়ার সমস্যা, সেটার ওপরে। ঠিক আছে, মাথার সামনে থেকে যে চুলগুলো, হ্যাঁ আমাকে দেখে ভেবো না, আমার চুল কিন্তু জন্মগত এইখান থেকেই শুরু হয়েছে। এটা কোনো সমস্যা নয়, ডাক্তার দেখানো হয়েছিল এবং তারা বলেছেন আমার এইখান থেকেই শুরু হয়েছে। আমি, আমার বাবা, আমার জেঠু, আমার দাদু, সবারই এরকমই আর কি কপাল ছিল আমরা। যাই হোক, তো এর পরের দিক থেকে আমরা সেই চুলের সমস্যার ব্যাপারে কথা বলবো আজকে এই সিরিজের লাস্ট ভিডিও, এবং সেটা হচ্ছে ডিআইওয়াই ময়শ্চারাইজার। তো আমরা এই উইকটাতে পুরোপুরি জেনেছি যে অ্যাকনের সাথে আমরা কি করে ঢিসুম ঢিসুম করব। তো সেই হিসেবে আজকের এটা লাস্ট ভিডিও। প্লেলিস্ট আমি ক্রিয়েট করে দিয়েছি, তোমরা সেখান থেকে চেক করে নিও ভিডিওগুলো, তোমাদের সমস্যা মতন ভিডিও তোমরা ওখানে পেয়ে যাবে। তো আজকে আর দেরি না করে চলো শুরু করে দিই। ডিআইওয়াই ময়শ্চারাইজার বানানোর জন্য আমরা যেগুলো ইউজ করব সেগুলো হচ্ছে অবশ্যই বেস্টটা যাচ্ছে অ্যালোভেরা জেলে। ঠিক আছে, তাহলে আমরা নিয়ে নেব 1 চামচ অ্যালোভেরা জেল, তার সাথে নিয়ে নেব গোলাপ জল এবং টি ট্রি অয়েল। ব্যাস, ঠিক আছে। এবং তার সাথে আমরা নিয়ে নিচ্ছি হাফ ভিটামিন ই ক্যাপসুল। ব্যাস হয়ে গেল, আর কিচ্ছুর দরকার নেই। ভালোভাবে ব্লেন্ড করে এটা নিজের মুখে আমরা লাগিয়ে নেব। কখন ইউজ করব? আমরা প্রথমে মুখটাকে ক্লিন করে নেব ফেস ওয়াশ দিয়ে, তারপরে ইউজ করব একটা প্যাক, তারপরে ইউজ করব টোনার, টোনারের পরে সিরাম, সিরামের পরে ময়শ্চারাইজার। এই হয়ে গেল আমাদের কমপ্লিট স্কিন কেয়ার রুটিন। এতেই কিন্তু আমাদের ব্রণ সম্পূর্ণভাবে চলে যাবে। এই ময়শ্চারাইজারটা আমরা সকালে এবং বিকেলে মানে রাতের বেলায় ইউজ করব। যদি আমরা বাইরে যাই সানস্ক্রিন লাগানোর আগে কিন্তু আমরা এই ময়শ্চারাইজারটা ইউজ করব, করে সানস্ক্রিন অ্যাপ্লাই করব, করে আমরা বাইরে যাব। ঠিক আছে, তো কোনো অসুবিধে নেই। আর যদি কারোর মনে হয় যে বাইরের কোনো ময়শ্চারাইজার ইউজ করব যেটা খুব ভালো হবে, এই মানে ব্রণর অবস্থাতেও আমাদের তো খুব বেশি মেকআপ করতে বারণ করা হয় এই সময়, তো বাইরের ময়শ্চারাইজার বলতে আমরা নিউট্রোজিনার ময়শ্চারাইজার, আমি কোথাও একটা এখানে ফটো দিয়ে দেবো, যদিও আমি একটা শর্ট দিয়েছিলাম সেখানে আমি বলেছিলাম যে নিউট্রোজিনার ওই ময়শ্চারাইজারটা খুব ভালো, তো তোমরা ইউজ করতে পারো। আমি ওটা ইউজ করি, ঠিক আছে, বেশিরভাগ আমি এটা ইউজ করি, কিন্তু আমি ওটাও ইউজ করি। আর রেজাল্টগুলো অবশ্যই জানিও যে কেমন লাগলো এই অ্যাকনের সিরিজটা। আর সাথে থেকো, এর পরের সপ্তাহ থেকে চলে আসছে চুলের সমস্যার ব্যাপারে। ঠিক আছে, আর পুজো আসছে সামনে, তো ভালো থাকতে হবে তো নাকি, গ্লো করতে হবে তো নাকি। ঠিক আছে, আজকের জন্য টাটা।